স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। অজন্তাকে ঝুমা ফোন করে বলে, আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে বলছি, আমাদের কাছে খবর আছে আপনার স্বামীর কাছে অনেক টাকা রয়েছে, সেগুলো ঘুরপথে আসা। অজন্তা বলে, এ আপনি কি কথা বলছেন? ঝুমা বলে, আমাদের মেইন অফিসারের সাথে কথা বলুন। এই বলে তুর্নাকে ফোনটা দিলে তুর্না বলে, আপনার স্বামীর কাছে অনেক ইল্লিগাল টাকা আছে, সেগুলো লক্ষ্মীঝাপি ব্যাংকে রয়েছে, আপনাকে 20 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু কেউ যেন জানতে না পারে, আর যদি জানতে পারে তাহলে কিন্তু আমরা আপনার স্বামীকে পুলিশে ধরিয়ে দেব। এ কথা শুনে অজন্তা ভয় পেয়ে যায়। এরপর অজন্তা ভাবতে থাকে কি করে এতগুলো টাকা জোগাড় করবে। সেই মুহূর্তে ঝাঁপি এসে পিছন দিক থেকে অজন্তাকে ডাকলে ঝাঁপি অজন্তাকে বলতে গিয়েও বলতে পারে না। ঝাঁপি বলে, কি হয়েছে? অজন্তা তখন সত্যিটা লুকিয়ে যায়। তারপর তিন্নিকে দেখে বলে, এরকম ভাবে কাউকে না জানিয়ে আর কোথাও যেতে না। কথায় কথায় ঝাঁপি কাসাইকে বলে, তুমি একটু তিন্নির খাবারটা দিয়ে দেবে, আজকে মনে হয় আমাকে ব্যাংকের কাজগুলো বাড়িতেই করতে হবে, ওর জন্য এবার থেকে আমাকে বাড়িতেই বসে কাজ করতে হবে। এরপর ব্যাংক থেকে দুজন এসে ঝাঁপিকে একটা ফাইলে সই করিয়ে নিয়ে চলে গেলে তিন্নি একটা সরি লেখা ড্রয়িং করে এনে ঝাঁপিকে দেখালে ঝাঁপি তিন্নির ওপর থেকে রাগ গলে যায় আর তিন্নিকে আদর করতে থাকে। তিন্নি বলে, আমার আর এরকমটা হবে না। তখন ঝাঁপি তিন্নিকে চকলেট দিয়ে বলে, প্রমিস করো যে তুমি এরকমটা আর করবে না। তিন্নি বলে, পিঙ্কি প্রমিস। সবাই সাক্ষী রইল। পাশ থেকে কাসাই বলে, ওটা সাক্ষী নয়, সাক্ষী। এসব কথার মধ্যে তিন্নি ঝাঁপিকে বলে, তোমাকে একটা কথা বলবো? ঝাঁপি বলে, কি কথা? তিন্নি বলে, ও বাড়িতে না আমি একটা জিনিস দেখেছি, দিদুন বন্ধুর মা একটা ছবি দেখে না খুব কাঁদছিল, আমার মনে হয় বন্ধুর একটা ভাইও আছে। এ কথা শুনে ঝাঁপি আপন মনে কিছুটা অবাক হয়ে বলে, উৎসব বাবুর ভাই?